আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই তো কিছুদিন আগে আমাদের গাজীপুরের যোধপুরে ঐতিহ্যবাহী রথমেলা হয়েছিল, আর আমরা গিয়েছিলাম সেই রথমেলার একদম শেষের দিনে। আমার কাছে মূলত মেলাটা রাতের বেলায় বেশি সুন্দর লাগে, অনেক লাইটিং থাকে, একদম জমকালো লাগে। বাট কি করার, পরের দিন আমার পরীক্ষা, আগের দিন মেলার লাস্ট ডে, তাই কি করব, দিনের বেলায় চলে গেলাম মেলায় ঘোরাঘুরি করার জন্য। কারণ মেলা মানেই হচ্ছে হাজারো মানুষের ভিড়, শত আলোর বাহার আর ভরপুর আনন্দ, যেখানে আপনি আপনার মনমতো অনেক জিনিস পেয়ে যাবেন। আপনার যেটা ইচ্ছা সেটা কিনতে পারছেন, খেতে পারছেন, ঘুরতে পারছেন, আর কি লাগে। আর এরকম মেলা তো আর সবসময় পাওয়া যায় না, বছরে একবার, তাই এই মেলা মিস করলেই না হয়। আর এই রথ মেলাটি হচ্ছে আমাদের গাজীপুরের ঐতিহ্যবাহী একটি মেলা, যেটি 1278 বঙ্গাব্দ থেকে শুরু হয়েছিল, আর এটা এখন পর্যন্ত প্রচলিত আছে। মাঝখানে বিভিন্ন ঝামেলা হলেও। আর এই মেলায় এবার প্রায় 3 শতাধিক দোকান বসেছে, যেখানে আপনি আপনার পছন্দ মতো অনেক জিনিস পেয়ে যেতে পারেন, যেখানে কাঠ, ব্যাট, বাঁশ, মাটি সহ আরো বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, যেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিতে পারি। আর এবারের মেলায় আমার অনেক কিছু ভালো লাগছে, আর এর মধ্যে সবচেয়ে আনকমন একটা জিনিস ছিল আমাদের ইতিহাস ঐতিহ্য ঘেরা সেই পাট। এই পাটের পুতুলটাও কিন্তু খুব সুন্দর ছিল, আমার কাছে জিনিসটা খুবই আনকমন লাগছে। আর মেলায় আসবো আর মজার মজার খাবার খাবো না, এটা তো হতেই পারে না। মেলা মানে বাহারি রকমের খাবারের পরশা, যেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো আমাদের সেই প্রিয় খাবারগুলো খেয়ে নিতে পারি। আর এই যে এখন তো মাটির জিনিস তেমন ভাবে দেখাই যায় না, এই মাটির ব্যাংকটা আমার খুব ভালো লাগছিল। আর এই ভাইয়ারা নাকি ঢাকা থেকে আসছে, ওনাদের এইখানের পিঠাগুলো ভালো ছিল, মালপোয়াটা বেশ ভালোই ছিল খেতে। আর পিঠা খেতে খেতে যখন মুখটা একটু মিষ্টি হয়ে যায়, তখন তো ঝাল না খেলেই না হয়, কারণ আমি মিষ্টি খেয়ে একদমই থাকতে পারি না, আমার মিষ্টি খাওয়ার পর ঝাল লাগবেই। তাই চলে আসলাম পানিপুরির দোকানে। আর আমার মেয়ে আগে খাবে, তাই আমার মেয়েকে মিষ্টি টক দিয়ে আগে ওর বাবা পানিপুরি খাইয়ে দিচ্ছিল। আর আমার তো দেখে একদম জিভে জল চলে আসতেছিল যে কখন ওদের খাওয়াটা শেষ হবে আর আমি খাওয়াটা শুরু করব। আর ফাইনালি আমার মেয়ের খাওয়া শেষে আমি চলে আসলাম পানিপুরি খাওয়ার জন্য। আমি তো নাগা টক দিয়ে ট্রাই করতেছিলাম পানিপুরিটা। আসলে পানিপুরিটা এত ঝাল ছিল যেটা বলে বোঝানোর মতো না। আর ফুচকা আর পানিপুরি যদি একটু ঝাল ঝাল না হয় তাহলে কিন্তু খেয়েও তেমন জমে না। আর খাওয়া দাওয়া শেষে চলে আসলাম কিছু কেনাকাটা করার জন্য। আমার হাজব্যান্ডকে এই বাঁশিটা দেখাচ্ছিলাম যে তুমি তো আমাকে একটু বাঁশি বাজায় শোনাইলেও পারো। আর যাই হোক, বাঁশি টাশি দেখে মজা টজা নেওয়ার পর তারপর চলে আসলাম আমার জন্য কিছু কসমেটিক্স কেনার জন্য। আর আমি কিনতেছি, আমার মেয়ে কিনবে না, এটা কি হয়? আমার কিনা দেখে আমার মেয়ে বলতেছিল, মা শুধু তুমিই কিনতেছো, আমাকে তো কিছু কিনে দাও না। তাই ওকে খেলনা কিনে দিলাম। আর খেলনা কিনে ও তো প্রচণ্ড খুশি হয়ে গেছে। ওর যেই খেলনাগুলো পছন্দ ছিল ওর সবগুলা খেলনা ওর বাবা ওকে কিনে দিছে। আর আমার মেয়ে একটা টেলিফোনও কিনছিল, ওই টেলিফোনটা কিনে বলতেছিল যে এটা দিয়ে ওর বাবাকে ফোন দিবে আর ওর বাবার সাথে কথা বলবে। আসলে ছোট মানুষ তো, আর মেয়েদের তো বিশেষ করে মেয়েদের বাবার প্রতি একটু বেশি ভালোবাসা থাকে। আর মেয়ের খেলনা কেনা শেষে আমরা আবার চলে গেলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। আমার পছন্দের পানিপুরি তো খেয়ে ফেললাম, এখন আপনাদের ভাইয়ের পছন্দের ঝাল ঝাল বোম্বাই মরিচের চানাচুর মাখা, সেটা সে এখন খাবে। আর সে খাবে, আমি কি বসে বসে দেখবো নাকি, তাই আমিও নিয়ে নিলাম। দুজন মিলে খাচ্ছিলাম চানাচুর মাখা। ভালোই হয়েছিল, মজা লাগতেছিল খুব, ঝাল ঝাল। আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছিল, বৃষ্টির মাঝে যদি ঝাল ভাজা পোড়া হয় তাহলে কি আর কিছু লাগে বলেন। আর যেখান থেকে আমরা চানাচুর খাচ্ছিলাম তার পাশেই এই গেমসটা ছিল, গুলি করে বেলুন ফোটানো। এই গেমসটার নাম কি আমি শিওর জানি না, আপনারা কে কে জানেন এই গেমসের নাম, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মেয়ে ফার্স্টে বলতেছিল ও ফুটাবে, তারপরও দেখলো বন্দুকটা ভীষণ ভারী, তাই ও আর না ফুটিয়ে আমাকে দিয়ে দিল। আর আমি তো 4টা মাইরা মাত্র 2টা ফোটাইতে পারছিলাম, তখন আপনাদের ভাইয়া বলে দাও এখন আমি ফোটাই। তো আপনাদের ভাইয়া এখন বেলুনগুলো ফোটাচ্ছিল, আমি দেখিয়ে দিচ্ছিলাম যে ওইটা ফোটাও। আসলে আমি তো নেশাটা করতে পারি না ঠিক মতো, তাই আপনাদের ভাইয়াকে বারবার যাতে আপনাদের ভাইয়াও ফেল করে এই চেষ্টা করতেছিলাম। যাই হোক, ছেলে মানুষ তো এগুলো একটু পারবেই, এটা ব্যাপার না। আর গেমস খেলা শেষে আমরা আবারও সামনের দিকে হাঁটা শুরু করলাম, যে সামনে আর কি আছে দেখা যাক। আর তখনই আমার মেয়ে এখানে একটা আইকরিমের দোকান ছিল, মাছের পাখি রেগুলার, তো বলতেছিল মাছ দেখবে, তাই ওকে মাছ দেখাচ্ছিলাম। আসলে ভালোই লাগে এরকম রঙিন কালারফুল মাছগুলো দেখতে। আর তারপর চলে গেলাম একটা হস্তশিল্পের দোকানে। এই আন্টি নিজের হাতে খুব সুন্দর করে চুড়ি, গলার সেট এগুলো বানাচ্ছিল। এখান থেকে আমি আমার পছন্দ মতো কিছু জিনিস কিনে নিয়েছিলাম। আর আমার মেয়ে তো আবারও প্রচণ্ড রাগ করছে, তার একটু মন মতো না হলেই সে রাগ করে। আর এই যে দেখেন পানগুলো এত সুন্দর করে সাজায় রাখছে। 50 আর 100 টাকা লাল বাগ নিয়ে কত
মাই নেম ইজ মোহাম্মদ জুনাইদ। খেলা করে ধুমা নিয়ে ডাকতে হয় বারবার, বেতন আমার 40,000, টাকা জন্য কোম্পানি এক্সট্রা 10,000। আমার আম্মু বলেছে প্রথমে টাকা নেবে তারপরে দিবে। কে বলেছে? আমার আম্মু বলেছে। ডিজে ডিজে ইয়ো ইয়ো ও ইয়ো 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 ইয়ো। আর এই ছেলের কথাগুলো শুনে আমার মেয়েও অনেক মজা পেয়েছিল, ওর মন ভালো হয়ে গেছে। আর তারপরে এই ঝুড়িটা আমার কাছে খুব ভালো লাগছে। আর এখন আপনার ভাইয়ার শক্তি পরীক্ষায় ব্যস্ত, সে তার নিজের শক্তি পরীক্ষা করছে, আসলে সে কত জুড়ে মারতে পারে। দেখা যাক কত পর্যন্ত উঠে। আপনাদের কি মনে হয় 900 করতে পারবে? আমার তো মনে হয় না। এই যে দেখা যাক, 900 হয় নাই, 854 পর্যন্ত হয়েছিল। আর সব শেষে এই ঝিরিঝিরি বৃষ্টির মাঝে মনে হলো যে এবার বোধহয় বাড়ি ফিরে যাওয়া উচিত, কারণ কাল পরীক্ষা পড়তে হবে, আর আনন্দ করলে চলবে না। তাই আমরা একটা রিক্সায় উঠে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আপনারা সবাই আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।